বাংলাদেশের প্রমিনেন্ট যারা আলেম আছে, আমাদের দেশকে যারা সঠিক পথে সঠিক পথ দেখায় যারা, এবং শুধু নাউন্ড যেখানে স্পেশালি আমাদের আমির হামজা সাহেব আছেন, এজাজ সাহেব আছেন, তারপরে ওসামা সাহেব আছেন, মুরবি সাহেব আছেন, প্রত্যেককে এই যে গত স্বৈরাচার সরকারের যে তাদের যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেবারিং কান্ট্রি আমরা যেটাকে বলি স্পেসিফিকলি বললাম না, তাদের সহযোগিতা এবং কি তাদের প্রত্যক্ষ মদদে আলেম সমাজকে। রাজধানী শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ আমির হামজা, আলী হাসান ওসামা ও মুফতি হারুন ইজহার সহ ৬ জনকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন ইসলামী বক্তা মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মোহাম্মদ আবদুল্লাহ ও আনোয়ার হোসেন। সোমবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত বক্তা মোহাম্মদ আমির হামজা সহ ৬ জন আসামি আদালতে হাজিরা দেন। এ সময় কারাগারে আটক আসামি সাকিব আদালতে হাজির হন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মোহাম্মদ আমির হামজা সহ ৬ জনকে অব্যাহতি দেন। আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আল মামুন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্য করা হয়েছে। আজকে মামলাটি অব্যাহতির আবেদন আমরা করেছিলাম। এখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন, আমাদের আজিবুদ্দিন শিমুল স্যার আছেন, এখানে রঘুরুজ্জামান ভাই আছেন, অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন। আমরা প্রত্যেকের দায় থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি এই আসামি যারা আছেন, যাদেরকে অ্যাকিউজড বলা হয়েছে, দে আর নট ইনভলভ ইন দিস অকারেন্স এবং হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস। এটি আজকে আদালতের রায়ের মাধ্যমে প্রত্যেককে আলেমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি শুধু আমাদের প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টার ফলটা শুরু হয়েছে আমাদের ছাত্র সমাজের রক্তের মাধ্যমে। ছাত্র সমাজ যেহেতু রক্ত দিয়ে এই যে ন্যায়ের শাসন, রুল অফ ল, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন, আজকে ন্যায়ের শাসনে প্রথম এই সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের একটা যুগান্তকারী রায়। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোনো মিথ্যা মামলা, আমি মনে করি আলেম সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত। দীর্ঘ 15 বছরের স্বৈরতন্ত্রের শাসন ছিল, আইজামের জাহেলিয়াতের স্বৈরতন্ত্রের শাসন। আজকে আমরা আসলে আনন্দিত হতে পারছি না যে আমরা সাম পার্সন আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি, আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্তের রেহাই পেয়েছি। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষ আজকে এখনও তারা এই বিগত স্বৈরতন্ত্রের চাপিয়ে দেওয়া আইনে তারা এখনো জগদ্দল কথা আবদ্ধ রয়েছে। আমরা বিগত স্বৈরতন্ত্র আমলের বিগত 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসামি করা হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে করি সর্বপ্রথম। এরপরে বিগত 15 বছর আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সমাজ লয়ারদেরকে বিগত 15 বছর কোর্ট কাছারিতে আদালতের প্রাঙ্গণে এবং জেলগেটে আমরা তাদেরকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা আশা করবো আমাদের উকিলগণ এবং আমাদের লয়ারগণ জনতার পূর্ণাঙ্গ মুক্তি না হওয়ার জন্য তারা তাদের সংগ্রামকে আইনের সংগ্রাম অব্যাহত রাখবেন। আমির হামজা সাহেব এখন জাতির উদ্দেশ্যে উনি কথা রাখতেন। বিশেষ করে ওনার 3 বছর উনি জেল কেটেছেন এই বিষয়ে। আমরা আমার মামলা সক্রিয় আদায় করেছি। মামলা যারা দায়িত্ব ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র এবং বিশেষ করে জেলখানা থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত সবচাইতে বেশি কওমি মাদ্রাসায় যাদের সাথে ছিলাম, বিশেষ করে মাওলানা ধন্যবাদ জানাচ্ছি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যে আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যা পেয়েছি এখলাসের সাথে সামনে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমার মনে হয় এই জুলুমের জালেমকে মাফ করে দেওয়া মানে মুসলিমের উপর অভিযান যেন ওরাও যেন এই স্বাদ পায়, যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার। কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলেই ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার। যারা আছেন আগামীতে এরকম কোনো দুঃসাহস যেন কেউ না দেখায়, তার একটা যুগান্তকারী পদক্ষেপ সামনে নেওয়ার কথা।
মৌলভী সাহেব এখন আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় উম্মাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম। এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রামে অব্যাহতি পেয়েছি। আরও একটা মামলা আছে, দোয়া চাই আল্লাহ তাআলা সেটা থেকে অব্যাহতি দান করেন। আমাদের শেখ হারুন নিজার যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতে আমরা সন্তুষ্ট হব না, আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে, এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল তাওহীদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ফয়সালা করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা বাংলাদেশের এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত, আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন, যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশাআল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো তাওহীদে জনতা, কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয়, পেরেশানি না হয়, সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে করবো ইনশাআল্লাহ, যাতে করে ফেরাউনি যুগের অবসানের পর মুসা আলাইহিস সালামের যুগের সেই আলোকিত স্বাদ সকলে আস্বাদন করতে পারে। তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।